হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুর 5 দিন আগে, দিনটি ছিল বুধবার। বুধবারের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ, যেখানে উহুদ প্রান্তে শহীদরা রয়েছেন, সেখানেও জিয়ারত করে আসলেন, যেন তাদের কাছ থেকে শেষ বিদায় নিলেন। সেখান থেকে আসলেন, আসে মসজিদে নববীতে প্রবেশ করলেন। জোহরের পূর্বে মেম্বারে বসে, আপনারা একটু অপেক্ষা করেন, এই যে হ্যালো প্যাকেট, একটু অপেক্ষা করবেন। মসজিদে নববীতে মেম্বারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। বসার পরে তিনি নিজেকে সকলের সামনে উপস্থাপন করলেন। বললেন, জেনে রাখো, যদি কারো প্রতি আমি জুলুম করে থাকি, আমি এখনো বেঁচে আছি, সেই জুলুমের প্রতিশোধ আমার কাছ থেকে তোমরা নিয়ে নাও। যদি কারো আমি মানহানি করে থাকি, সেই মানহানি, আমার এখনো মান সম্মান রয়েছে, তোমরা আমাকে প্রয়োজনে মানহানি করে আমার সেই প্রতিশোধ তোমরা নিয়ে নাও। কারো গায়ে যদি আমি ব্যত্রাঘাত করে থাকি, আমি এখনো বেঁচে আছি, তোমরা আমাকে আঘাত করে তার প্রতিশোধ নিয়ে নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে উপস্থাপন করলেন। তিনি যেন চাইলেন দুনিয়াতে একেবারে তিনি যেই নির্দেশ দিয়েছেন, যার কিছু এই ধরনের হক নষ্ট হয়ে থাকে, সেটা যেন সবকিছু কি করে ফেলে, দুনিয়াতেই মিটিয়ে বিদায় নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করলেন। সেটাই করার পর যখন এইভাবে বললেন, আপনারা একটু এটা বিতরণ এখন বন্ধ রাখেন, একটু 5 মিনিট বিতরণ বন্ধ রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে বললেন, শুনুন, এদিকে লক্ষ্য করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে বললেন, বলার পরে আসলে কি তিনি কারো প্রতি জুলুম করেছেন? তিনি কি কারো হক নষ্ট করেছেন? এমন তো কখনো খুঁজে পাওয়ার কথা নয়। কিন্তু একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন সবার সামনে। তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন যে আমার কিছু প্রতিশোধ নেওয়ার রয়েছে। সকল সাহাবী হতবাক, যে প্রতিশোধ নেবে, কি প্রতিশোধ নেওয়ার আছে? হাতে তিনি লাঠি নিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যদি কোনো প্রতিশোধ নেওয়ার থাকে, আসো তুমি প্রতিশোধ নিয়ে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছেন আর হাতে লাঠি। সকল সাহাবী দেখে হতবাক হচ্ছেন যে সে কি করতে চায় জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন আমাকে আঘাত করেন তখন আমার গায়ে কোনো কাপড় ছিল না, কিন্তু আপনার গায়ে তো কাপড় রয়েছে, আপনি কাপড় উন্মুক্ত করুন, কাপড় খুলে ফেলুন, গায়ের পিঠের কাপড় খুলে ফেলুন, তারপর আমি এখানে প্রতিশোধ নেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় সরিয়ে দিলেন, দিয়ে বললেন, নাও তুমি প্রতিশোধ নাও, এখন আমি বেঁচে রয়েছি, কিয়ামতের দিন তো আমার পক্ষে সম্ভব নয় তোমার জবাব দেওয়া, তোমার প্রতিশোধ নেওয়ার সুযোগ দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাপড় সরিয়ে দিলেন, সাহাবী লাঠি আরেক দিকে ছুঁড়ে মারলেন। ছুঁড়ে মেরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে মুখ দিয়ে চুমু খেলেন। আল্লাহু আকবার। চুমু খেয়ে বললেন, এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে কেউ প্রতিশোধ নেবে এমন কার সাহস রয়েছে? কিন্তু আমার ইচ্ছা জাগলো যে আমি যেন বুঝতেছি আপনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, এই বিদায় মুহূর্তে আমার এই 2 ঠোঁট দিয়ে যেন আপনাকে একটু স্পর্শ করতে পারি, এটাই ছিল আমার টার্গেট। আল্লাহু আকবার। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের মডেল, তিনি হলেন আমাদের আদর্শ। আহলুল হাদিসেরা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে বুকে হাত বাঁধার ক্ষেত্রে আর আমিন বলার ক্ষেত্রে, মানুষের হক আদায়ের ক্ষেত্রে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে না? অবশ্যই করতে হবে, তাহলেই তো আপনি আহলুল হাদিস হতে পারবেন। আর না হয় যদি আপনি মানুষের হক নষ্ট করেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে শুধু খালি
বুকে হাত বাঁধতে চাইবেন, আমিন বলতে চাইবেন, তাহলে তো আপনার হক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ প্রকৃত হবে না। আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ করে দুনিয়ার জীবনে মানুষের হক নষ্ট হয়ে থাকলে, মানুষ আপনার দ্বারা হক নষ্ট হতে পারে না এমন কথা নয়, হতে পারে, অসম্ভব নয়, কারণ এটাই হওয়াটাই স্বাভাবিক। এটা একটা গুনাহ, এটা একটা অন্যায়, মানুষ অন্যায়ে লিপ্ত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু বুদ্ধিমানের পরিচয় হলো আমি সেই অন্যায় থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব, তাহলেই আমি হলাম বুদ্ধিমান, বিবেকবান, সফল কাম। আমরা যেন সেই চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ঠিক এমনইভাবে সাধারণ মানুষের যেমন হক রয়েছে, হক রয়েছে স্ত্রী, স্বামী স্ত্রী একে অপরের অধিকার, হক সেখানেও নষ্টের বিষয় রয়েছে। সন্তান, বাবা সন্তান, স্ত্রী সন্তানের প্রতি বাবার হক রয়েছে, আবার বাবার প্রতি সন্তানেরও হক রয়েছে, ভাইয়ের প্রতি ভাইয়ের হক রয়েছে, বোনের প্রতি ভাইয়ের হক রয়েছে, প্রতিবেশীর হক রয়েছে, বহু ধরনের হক রয়েছে। আল্লাহ আমাদের সকলকে পরস্পরের জন্য সেই হক অধিকার, আমরা বান্দার হক সেটিকে আদায় করে দুনিয়াতেই এই অন্যায় থেকে মুক্ত হয়ে যেন ফ্রেশ হয়ে আমরা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহ আজকের যে সংক্ষিপ্ত কথা কিছু আমরা শুনলাম, সেগুলি থেকে যেন আমরা উপকৃত হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমাদের ঈমানকে আল্লাহ সুন্দর করে দিন, আমাদের দিনকে আল্লাহ সুন্দর করে দিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, ছোট্ট দুটি ঘোষণা। প্রথম ঘোষণা আপনারা হয়তো একটু শুনেছেন, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস করোনার কারণে কেন্দ্রীয় সম্মেলন যেটি প্রতি বছর হতো সেটি বন্ধ ছিল। আবার 22 সালে নভেম্বরে আমাদের একটি টার্গেট রয়েছে, সেটি একটু বড় ধরনের করার, বাইতুল্লাহর হারামাইন শরীফাইনের ইমাম এর উপস্থিতিতে। সেটি চেষ্টা চলছে, এখনো চূড়ান্ত নয়। চূড়ান্ত হলে আপনারা অবশ্যই সকলে জানবেন। সামনে নভেম্বর এর 4 তারিখ আমাদের টার্গেট রয়েছে। আশা করি আমরাও চেষ্টা করে যাচ্ছি, জমিয়তে আহলে হাদিস চেষ্টা করে যাচ্ছে। আপনারাও দোয়া করবেন যেন আল্লাহ সফলতা দান করে, এবং পরিপূর্ণ প্রস্তুতি হয়ে গেলে আপনারা অবশ্যই জানবেন। সার্বিকভাবে যেন সহযোগিতা দিয়ে সেই সম্মেলন যেন আমাদের সফল করা যায়, সেটি একদিক দিয়ে অবগত করছি। অপর দিক থেকে সহযোগিতার প্রস্তুতির জন্য আহ্বান জানাচ্ছি। এছাড়াও বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণ এবং এই বংশাল এলাকা জমিয়তে আহলে হাদিসের এই সাপ্তাহিক প্রোগ্রাম, সব কিছু প্রোগ্রামে এবং সুব্বানের কেন্দ্রীয় সভাপতি এখানে উপস্থিত হয়েছেন, দক্ষিণের সভাপতিও আছেন উপস্থিত, সেই সুব্বানেরও সেভাবে প্রোগ্রাম চলছে। সকল প্রোগ্রামে যেন আমরা পরস্পরে সহযোগিতা দিয়ে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। দ্বিতীয় আরেকটি ঘোষণা, আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হাদিস আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় সুন্দরভাবে চলছে। সে আরেকটি বড় কেন্দ্রীয় প্রতিষ্ঠান মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া যাত্রাবাড়ি, সেটিও সুন্দরভাবে চলছে। আরেকটি মিরপুর মাদ্রাসা দারুস সুন্নাহ, অন্যভাবে আরও প্রতিষ্ঠান, সবগুলোই চলছে আলহামদুলিল্লাহ। কিন্তু একটি অভাব অনুভব হয়, সেটা হচ্ছে যেমন এখানে অনেক ভাইও আছেন যারা আলহামদুলিল্লাহ অনেক সচ্ছল, তাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য যেই ধরনের ভালো মানের পরিবেশ প্রয়োজন, সেই পরিবেশ হয়তো বা পাওয়া যায় না, যার কারণে কোথাও পরিবেশ পেলেও আকীদা ও শিক্ষা পাওয়া যায় না, আবার আকীদা ও শিক্ষা পাওয়া গেলে পরিবেশ পাওয়া যায় না, এমন একটু এখনও অভাব যেন রয়েছে। সেটাকে সামনে রেখেই, চিন্তা করেই একটি উদ্যোগ, সকলের সহযোগিতায়, কিন্তু আমি বিশেষভাবে সে উদ্যোগ গ্রহণ করেছি। সেটি হলো জামিআতু মানারিত তাওহীদ, এ নামে একটি পর্যায়ক্রমে সেটি ইউনিভার্সিটির লেভেলে যাবে ইনশাআল্লাহ। সেটি এ মাস থেকেই ঢাকা উত্তরায় এই প্রতিষ্ঠান শুরু হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। জামিআতু মানারিত তাওহীদ আগামী অক্টোবর থেকে 2023 সালের জন্য ভর্তি কার্যক্রম শুরু হবে। তো যারা সেই ধরনের ভালো পরিবেশ চান এবং আধুনিক মানের সে ধরনের চান এবং আকীদা ও আমল সেইভাবেই
প্লাস মদিনা বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম অনুযায়ী শিক্ষা সব কিছু চান, তাদের জন্য ওই মানের এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ উত্তরায় আমাদের পূর্ণ ব্যবস্থাপনায় আগামী থেকে শুরু হতে যাচ্ছে। এটি আপনাদের সকলকে অবগত করছি। যারা সেই ধরনের পরিবেশ চান নিজেদের সন্তানের জন্য, সেখানে আপনারা খোঁজ খবর নেবেন এবং সন্তানদেরকেও সেই পরিবেশের আলোকেও যেন যোগ্য আলেম বানানো যায় সেই চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। পরিশেষে সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজনে আমাকে আসার সুযোগ করে দেওয়ায় মহানগর এবং বিশেষ করে বংশাল এলাকার প্রতি এবং বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।